আজকে আমি বাজারে যাচ্ছি দশকর্মার দোকানে, অশোকদার খোকনদার দোকান। অশোকদা, আপনার কাছে আমুল ঘি, আতপ চাল, মুগ ডাল আছে? সব আছে, সব আছে, সব পাবে আমার দোকানে। বলো কি দিতে হবে? আধা কিলো আতপ চাল দিন, আধা কিলো মুগ ডাল দিন, আর একটা দাঁড়ান, এক এক করে বলো, একসাথে 250 বললে কি আর আমুল ঘি পারবো? দিন। কত দেব? আধা কিলো আতপ চাল। আতপ চাল, আধা কিলো মুগ ডাল। আধা কিলো আতপ চাল 60 টাকা পড়বে কিন্তু। ঠিক আছে, আপনি আধা কিলোই আতপ চাল দিন। আচ্ছা, দাঁড়াও। আর হাফ কিলো মুগ ডাল। মুগ ডাল 40 টাকা কিলো। কেন, আগে যে 30 টাকা নিচ্ছিল, এখন 40 টাকা সেসব দিন চলে গেছে, এখন আর 30 টাকা নেই বাজারে। 40 টাকা নিলে আপনি তো ওইদিকে ওজনে কম করিয়ে দেবেন। না না, কোনো আমাদের এখানে এইসব করি না আমরা। না, আপনাকে মেপে, তোমার সামনে মেপে আমি দেব, সেটাই নিয়ে যাবে। না, খোকনদা থাকলে আপনি 30 টাকা ভালো দেয়, আপনি 40 তাহলে টাকা। দাঁড়াও, এখন তো খোকন আসেনি। ও। এখন খোকন বাজারে গেছে জিনিসপত্র কিনতে, আমি একাই আছি। তাহলে খোকনদা আর তুমি আজকে কি ভোগ খেতে যাবে? সে তো আমি বলতে পারবো না, খোকন এলে জিজ্ঞেস করবে, ওটা ভোগ খাওয়ার ব্যাপার, ওইসব ব্যাপার খাওয়া দাওয়া সব খোকন বলবে। কারণ যেখানেই ভোগ হয় শুনি যে আপনারা দুজনে ভোগ খেতে যান। যেখানে সেখানে ভোগ হলে তো যাবো না, তারা নেমন্তন্ন করে বলে যায় তবেই আমরা যাই। না, আমাদের এখানে ওরম ভোগের ব্যাপার নয়। আপনি যেটা বলছেন, আমাদের এখানে সবাই যেখানে ভোগ হয় সেখানে সবাই ভোগ খেতে পারে এবং সবাই যেতে পারে, ওরম কোনো বাধা নেই। সেইভাবেই যাই, যেখানে যাওয়া চলে বা চেনে আমাদের বলেছি তবেই আমরা গিয়ে খাই। অজান্তে গিয়ে তো কোথাও গিয়ে খেয়ে নেবো না।